তো বন্ধুরা আমরা তারাপীঠের গেটের সামনে চলে এসেছি। এখানে বেসিক্যালি হচ্ছে শিবরাত্রির সময় হ্যাঁ, প্রচুর ভিড় থাকে। শিবরাত্রির প্রচুর ভিড় থাকে এখানে। একদম। আপনারা দেখতে পাচ্ছেন নদী, হ্যাঁ। এখানে মা তারা স্নান করতে আসতেন। গুড মর্নিং বন্ধুরা, আমরা নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। প্রতিদিনকার মতো আজকে সকালেও আমরা হাঁটতে বেরিয়েছি। আমার সঙ্গে আছে সৃজিত, সায়নদার সঙ্গে আমরা দেখা করতে যাচ্ছি। তো চলো দেখুন আমাদের 5 স্টার ক্লাবটা। Under the boughs where the shadows play, the wind hums soft. তো আজকে আমরা রামপুরহাটের মধ্য দিকে হাঁটার চেষ্টা করছি মানে হাঁটছি। আর আজকে বাইরে সেরকম কোথাও যাইনি, তো আমরা এখান থেকে যাব বকটুই মোড় পর্যন্ত যাব, তারপর ওখান থেকে যেখানে যাই আমরা চ্যাম্পিয়নে সেখানে যাব। তো বন্ধুরা আমরা এখন যে রাস্তা দিয়ে হাঁটছি এখানে একটা ভালো মন্দির পড়ে, ভালো মন্দির দেখাচ্ছি। এটা কৃষ্ণ মন্দির, কৃষ্ণ মন্দির এটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখন বন্ধ, তো সকালবেলা তো বন্ধই থাকবে মন্দির। এই মন্দিরটা একদিন দেখাবো ভিডিওর মধ্যে। খুব সুন্দর মন্দিরটা, খুবই সুন্দর। হ্যাঁ দেখো সামনে একজন দৌড়াচ্ছে আর আমরা হেঁটে চলেছি। যাবো আমরা ফড়িংয়ের দোকানে, খুব কাছাকাছি চলে এসেছি। ফড়িংয়ের দোকান থেকে ডান দিকে বেঁকে আমরা যাব চাকলার মাঠ। এই যে এটা ফড়িং মিষ্টান্ন, যেটা তোমরা দেখলে। তো আমরা ফড়িংয়ের দোকানের সামনে রাস্তা ধরে ঢুকে পড়েছি, ক্রমশ চাকলা মাঠের দিকে এগিয়ে যাচ্ছি। আর দেখো সাইডে এটা কাঠের মিল, তো কাঠের মিলের পাশ দিয়ে যাচ্ছি, সাথে থাকো। প্রায় আমরা চাকলা মাঠের কাছাকাছি চলে এসেছি হাঁটতে হাঁটতে। আর দেখো সাইডে যে রাস্তাটা যাচ্ছে এটা যাচ্ছে পার্ক, আর এটা সোজা যাচ্ছে চাকলা মাঠ। সোজা গিয়ে বাঁ দিকে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ দিয়ে আমরা যাব। এটা হচ্ছে একটা সুইমিং পুল বিশ্ববাংলা। আমরা এখন বিশ্ববাংলা খুব কাছাকাছি, বিশ্ববাংলা পাশ দিয়ে হাঁটছি এখন। এই সুইমিং পুলে একদিন আসবো, হ্যাঁ, তো ওই ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। একদম কর্নারে একটা হনুমানজির মন্দির আছে, দেখো। এটা ব্রিজ একটা, আর এটা কাঠের ব্রিজ। এটা আগে কাঠের ব্রিজ ছিল, অনেক বছর আগেকার কথা সেটা। এখন সিমেন্টের ব্রিজ হয়ে গেছে। তো ব্রিজের ওপর দিকে আমরা এখন হাঁটছি আর ক্রমশ এগিয়ে যাচ্ছি চাকলা মাঠের দিকে। চাকলা মাঠের ভিতরের দিকে অনেকটা আমরা হেঁটে ফেলেছি। আর একটু নাকি এইদিকে বেঁকে শর্টকাট হয়ে যাবো আমরা। কোন দিকে? এইদিকে বেঁকে যাবো, ডান দিকে। ডান দিকে। তো আর একটু হলেই আমরা ঢুকে যাব আমাদের গন্তব্যস্থলে। বন্ধুরা আমরা তারাপীঠের গেটের সামনে চলে এসেছি। এখান থেকে মন্দির বেশি দূর নয় আর, ঠিক আছে? একটু বলে দাও তোমার সম্বন্ধে। তুমি কোথায় বাড়ি তোমার? আমার ওই রামপুরহাটেই ভালো বন্ধু দোকান। তো মন্দির কোন দিকে ঢোকে সেগুলো সব ওখানে গিয়ে বলছি তোমাকে। যা দেখছো সাইডে সব হোটেল। এবার আমরা তারাপীঠ যেদিকে ঢোকে সেই গেট দিয়ে বাঁ দিকে আমরা চলে যাবো মুন্ডমালিনীতলা, আর ডান দিকে যেটা ঢুকছে তোমাদেরকে দেখাচ্ছি সেটা চলে যাচ্ছে ডাইরেক্ট তারাপীঠ মন্দির। তো আজকে আমরা মন্দিরের দিকে যাচ্ছি না, অন্য একদিন মন্দিরের ভিডিও অবশ্যই করব। এই ডান দিকের রাস্তাটাতে চলে যাচ্ছে তারাপীঠ মেন মন্দির, আর আমরা যাবো এই বাঁ দিকের রাস্তাটাতে, আমরা যাবো এইদিকে যাচ্ছে মুন্ডমালিনীতলা গাইস। আমরা এখন মুন্ডমালিনীতলাতে চলে এসেছি, এটা ঘাট। প্রচুর ভিড় থাকে এখানে, একদম চলা যায় না পুরো। ভাই কিছু এই জায়গাটার সম্বন্ধে কিছু বক্তৃতা হবে নাকি? আপনারা দেখতে পাচ্ছেন নদী, হ্যাঁ। এখানে মা তারা স্নান করতে আসতেন। স্নান করতে এসে তার যে মুন্ডমালা, সেই এখানেই এই পেছনে একটা মন্দির আছে, ওখানেই খুলে রাখতো। সেই মুন্ডমালা যেহেতু খুলে রাখতো, সেখান থেকে নাম হয়েছে জায়গাটার নাম মুন্ডমালিনীতলা। এবার আমার বন্ধুকে বলবো জায়গাটা ঘুরে দেখাতে। হ্যাঁ চলো।
চলো জায়গাটা পুরোটা একটু ঘুরে দেখানো যাক, দেখে নাও। আর এখানে মনে হয় এখানে বলি হয়। আর দেখো এখানে একটা বড় ত্রিশূল, বড় ত্রিশূল। wind hums songs at the break of day, whispering pines, secrets untold. তো আমরা মুন্ডমালিনী তলার মেন মন্দিরে ঢুকে গেলাম। আগুন আছে? আগুন জ্বালা, আছে। জ্বালা আগুন জ্বালা। আগুনটা ফ্রি দেওয়া যাবে। তো এটা একটা মন্দির, ভিতরে একটা মন্দির আছে। সন্ন্যাসী গোসাই ছোট বাবার মন্দির। এখানে হ্যাঁ এই তো শ্রী শ্রী সন্ন্যাসী গোসাই ছোট বাবার মন্দির। এটা মোমবাতিটা জ্বালানো যাক। মোমবাতিটা কোথায় জ্বালাবি? জ্বালা। বন্ধুরা এখানে ছোট বাবার আশ্রমে আর একটা মন্দিরও আছে, দেখো নিয়ে এই জায়গাটা। আর সাইডে তোমাদেরকে দেখালাম সেখানে একটা মন্দির ছিল, 4টে মন্দির। এখানে কিছু সমাধি দেখো, দেখতে পাচ্ছ। বাইরের দিকে যাওয়া যাক।